নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে 2024 সালের মে মাস যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। কারণ মিথুন রাশির এই মুহূর্তে কিছু সমস্যা থাকবে, মাঝে মাঝে একটু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কোনো কোনো সময় একটু মানসিক দুশ্চিন্তা থাকবে, কোনো কোনো সময় মানসিক জোরটাও কমে যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে মে মাসের কিন্তু আপনার ক্ষেত্রে আর যে জায়গাগুলো রয়েছে, যে মে মাসে আপনার জন্ম রাশির সাপেক্ষে কয়েকটা যোগ কিন্তু খুব শুভ যোগ রয়েছে। অর্থাৎ শুভ যোগ বলতে এখানে ভাগ্যস্থানে ভাগ্যপতির কানেকশন পাবে, এটা নো ডাউট খুব ভালো। অর্থাৎ আপনার স্পিরিচুয়াল লাইনের কিন্তু আপনার কিছু ভালো সুযোগ আসবে, সেটা করতে পারেন। কিন্তু প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা ভালো যাবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে। হঠাৎ করে দেখবেন হার্টের প্রবলেম, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাসেও থাকছে। মে মাসে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা ক্রিয়েট হতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু প্রথম অর্থাৎ 1 থেকে 16 তারিখ পর্যন্ত বাবার শারীরিক সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে একটু কিন্তু ডাক্তারি পরামর্শ নিলে ভালো হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক যে জায়গা, আর্থিক উন্নতির ক্ষেত্রে বলবো অর্থ কিছু পাবেন, সেটা হচ্ছে আপনার এই মাসের মিডিল অর্থাৎ 10 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়টা হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো নো ডাউট শুভত্ব জায়গা রয়েছে। এবং ইম্পোর্ট এক্সপোর্টের কোনো বিজনেস করলে সেক্ষেত্রে ভালো যোগ রয়েছে। কোনো দূরবর্তী জায়গার কোনো প্রোডাক্ট নিয়ে এসে বা প্রোডাক্ট দিয়ে সেখানে ব্যবসার মাধ্যমে কিছু উন্নতির যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, বা চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে, বা চাকরির ক্ষেত্র পরিবর্তন হয়ে যেতে পারে। এটার একটা শুভ যোগ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, বিশেষ করে 2-3টি কানেকশান রয়েছে। কারণ যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, বা দেখা গেলো আপনার বসের সঙ্গে মিসকমিউনিকেশান তৈরি হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আপনি যে কাজটা করেননি তার দায়ভার আপনার ওপর চাপিয়ে দিতে পারে কেউ, সেক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু সমস্যা থাকবে মে মাস। মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এই জায়গাটা একটু চেক করে চলার চেষ্টা করুন। এবং কর্ম একাধিক জায়গা অর্থাৎ কর্ম পরিবর্তন হয়ে যাওয়ার জন্য আপনার নতুন কোনো জায়গায় কর্ম করতে গেলেও কিন্তু সেখানে অনেক ধরনের সমস্যা আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। বললাম মিথুন রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার একটা মনোযোগ তৈরি হবে। এবং এই মাসের শেষের দিকে দেখবেন নতুন কিছু করার একটা পরিকল্পনা, নতুন কিছু শেখার একটা পরিকল্পনা, এটা কিন্তু তৈরি হচ্ছে। এবং মিথুন রাশির জাতক জাতিকের আর যে জায়গাটা রয়েছে হায়ার স্টাডির ক্ষেত্রে, হায়ার স্টাডির শুভ কানেকশান রয়েছে এবং এই মাসেও রয়েছে, আগামী মাসেও থাকবে। সুতরাং এই বছরটা টোটালটাই মিথুন রাশির হায়ার স্টাডির যোগ ভালো রয়েছে। এবং সেক্ষেত্রে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় যাওয়ার কানেকশান কিন্তু রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নো ডাউট খুব শুভ কিছু যোগ রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে। এবং এখানে যেহেতু বললাম যে চাকরি যেমন নতুন পরিবর্তন হয়ে যেতে পারে, অর্থাৎ চাকরি পরিবর্তন হলেও আপনি নতুন করে কোনো চাকরি পাবেন। চাকরি যদি আপনাকে কোনো জায়গার থেকে হয়তো আপনাকে টার্মিনেট পর্যন্ত করতে পারে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসলে নতুন করে কোনো জায়গায় বেটার চাকরি পাবেন, সেটা আগের থেকে প্ল্যানিং করুন, তাতে আপনার ভালো হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তমপতি বৃহস্পতি সে অবস্থান করবে, কিন্তু রাশির সাপেক্ষে দ্বাদশে কানেকশন পাবে। সেই জন্য বৈবাহিক জীবনে নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। আপনার লাইফ পার্টনারের শারীরিক শরীর স্বাস্থ্য বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল শারীরিক কোনো সমস্যার কারণে হসপিটালাইজ পর্যন্ত হতে পারেন। এবং সেক্ষেত্রে অবশ্যই চেক করে চলার চেষ্টা করুন, ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। এবং কোনো কোনো ক্ষেত্রে দাম্পত্য জীবনে হঠাৎ কিন্তু
সমস্যা নেমে আসতে পারে, হঠাৎ কোনো রকমের কিন্তু বড় রকমের অশান্তির জায়গা তৈরি হয়ে যেতে পারে। সেটার কিন্তু কানেকশন রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যারা বিশেষ করে আর কয়েকটা জিনিস ভীষণ কানেক্টেড, কারণ আপনার প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মিথুন রাশির সাপেক্ষে পঞ্চমপতি, অর্থাৎ এই পঞ্চমপতির যা কানেকশান পাবে, সেই পঞ্চমপতি দ্বাদশে কানেকশান পাবে এবং এই পঞ্চমপতি কিন্তু একাদশের কানেকশান পাবে। সেই জন্য প্রথমের দিকে, মে মাসের প্রথমের দিকে কিছু শুভত্ব জায়গা রয়েছে, দুজনের মধ্যে বন্ডিং জায়গা রয়েছে, দুজনের মধ্যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, কিন্তু শেষের দিকে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। অর্থাৎ শেষের দিকে, অর্থাৎ মাসের ওই 20 তারিখ থেকে 30-31 তারিখ পর্যন্ত, সেই সময় দেখবেন মনোমালিন্যটা বেশি হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিন্তু প্ররোচনায় পা দিয়ে আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে। সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করুন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের সন্তানের জায়গাটা আমি অবশ্যই বলবো, কারণ সন্তানের জায়গাটা একটু সমস্যার যাদের ক্ষেত্রে রয়েছে সন্তান, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের ক্ষেত্রে এই মাসটা খুব একটা উপযোগী না। তবুও বলবো আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এক্ষেত্রে কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন কোনো সম্পত্তি কেনার যোগ রয়েছে, নতুন কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন, সেটার শুভ যোগ এই মে মাস থেকে তৈরি হবে এবং আগামী 18 মাস আপনার ক্ষেত্রে এই সম্পত্তি কেনার যোগটা থাকবে। চেষ্টা করুন, হয়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকারা শত্রুতার জায়গা, অবশ্যই আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে এবং আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনাদের রিলেটিভ সোর্স থেকে বা বাড়ির মধ্যেই কিছু শত্রুতার জায়গা রয়েছে। সেক্ষেত্রে নিজেকে সতর্কভাবে সাবধানের সঙ্গে চলার চেষ্টা করুন এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা রয়েছে বিশেষ করে, যে ভ্রমণের ক্ষেত্র, অর্থাৎ ভ্রমণের একটা যোগ রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু বিদেশ পর্যন্ত ভ্রমণ করতে পারেন। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছর এবং এই মাস বিশেষ করে কিন্তু বিদেশ ভ্রমণের একটা যোগ রয়েছে, বা জন্মস্থান থেকে অনেক দূরবর্তী জায়গায় ভ্রমণের একটা কানেকশান তৈরি হচ্ছে। কিন্তু যেগুলো বললাম কিছু খারাপও জায়গায় রয়েছে, তার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, প্রত্যেক বুধবার করে গণেশজির কিন্তু সেবা এবং গণেশজির পূজা পাঠ করুন, তাতে আপনি অনেক ফল ভালো পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক বুধবার যখন গণেশজিকে লাড্ডু ভোগ দেবেন, তার সঙ্গে সঙ্গে 21টা দুর্বাকে 3টে পাতাযুক্ত করে এক একটা দুর্বাকে বাজবেন এবং 21টা দুর্বাকে লাল সুতো দিয়ে জড়িয়ে আপনি গণেশের সুরের সঙ্গে আপনি সুরের কাছে রেখে দেবেন এবং ওই দুর্বার যেটা বেঁধে রেখেছেন লাল সুতো দিয়ে, সেটা বৃহস্পতিবারের দিন করে নিয়ে আপনি আপনার যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার স্থানে নিয়ে যান, কর্ম করলে কর্মক্ষেত্রে নিয়ে গিয়ে রেখে দিন, বা আপনি আপনার বাড়ির একটা ভালো জায়গায়, সঠিক জায়গায় রেখে দিন। দেখবেন যে আস্তে 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 আপনার অনেক সমস্যার রিকভারি হবে। কিন্তু বারবার বলি যে জন্ম ছকে যে জায়গাগুলো ডিস্টার্ব হয়ে আছে সেইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন এবং সঠিক গাইডলাইন সঠিকভাবে যদি আপনি চলতে পারেন এবং আপনার নির্দিষ্ট টার্গেট ফুলফিল হচ্ছে না, কেন হচ্ছে না, এগুলোর জন্য কিন্তু গ্রহ নক্ষত্র দায়ী। আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয় এবং এর কারণে কখনো আপনার ক্ষেত্রে খুব ভালো জায়গা তৈরি হয়, কখনো এর কারণে আপনার ক্ষেত্রে অনেক খারাপ জায়গা নেমে আসে। সেই জন্যই তো প্রয়োজন এর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আপনার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার ক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে, এটা আমি বলতে পারি। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো আপনাদের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।